সংসারে কোন জিনিসগুলো মেনে চললে আখেরে আপনার লাভ বেশি? আমাদের সংসারে কিছু কিছু নিয়ম আছে যেগুলো মা কাকিমারা আমাদের পালন করতে বলে। আমরা অনেকে এখন বিজ্ঞানমনস্ক হয়ে পড়েছি বলে সেগুলো অনেকে পালন করতে চায় না বা মন থেকে ইচ্ছা করে না। সেগুলোকে তাচ্ছিল্য করে ছড়িয়ে সরিয়ে ফেলে দিই বা ঝেড়ে ফেলে দিতে চাই, কিন্তু আদতে একটু লক্ষ্য করে দেখবেন, বিচার করে, এই কথাগুলো কিন্তু অনেক দাম রয়েছে বর্তমান যুগে। যেখানে বিজ্ঞানের শেষ সেখানে কিন্তু আধ্যাত্মিকতার শুরু। যেমন ধরুন, সন্ধ্যেবেলা মেয়েদের বলা হয় চুল এলো করে রাখতে নেই বা বাড়ির বাইরে বেরোতে নেই, ভূতে ধরে। এই বিষয়টা কিন্তু গ্রামাঞ্চলে এখনও প্রকট রয়েছে, কারণ যেখানে প্রত্যন্ত গ্রামে দেখবেন অন্ধকার হয়ে গেলে বা আলো চলে গেলে সেখানে যদি কেউ বাঁশঝাড়ে পাশ দিয়ে যায় বা যদি কেউ শ্মশানে পাশ দিয়ে যায়, কোন বাড়ির মহিলা, অবিবাহিত মহিলা বিশেষ করে, তাদের শরীর খারাপ হয়ে যায়, অর্থাৎ তাদেরকে ভূতে ধরতে পারে। এটা আমাদের প্রচলিত রীতি, কিন্তু অনেকে আমরা এখন মানতে চাই না। আরও একটি কথা, সন্ধ্যেবেলা কেন শাঁখ বাজানোর নিয়ম? শাঁখ বাজালে কিন্তু শুধুমাত্র যে মা লক্ষ্মীকে আবাহন করা হয় তাই নয়, শাঁখের আওয়াজে কিন্তু প্রচুর রোগ জীবাণু ধ্বংস হয়, প্রচুর জীবাণু ধ্বংস হয় যারা শাঁখের আওয়াজ সহ্য করতে পারে না। কেন দক্ষিণ দিকে পা করে শুতে নেই? দক্ষিণ দিক হচ্ছে যমের বাড়ি, অর্থাৎ দেখবেন মৃতদেহকে দক্ষিণ দিকে পা করে আর উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। তাই আমাদের শরীরটাও বা আমাদের মনটাও যাতে মৃতদেহের মতো না হয়ে যায়, সেই জন্য কিন্তু এই নিদান দেওয়া হয়েছে শাস্ত্রে। উত্তর দিকে কেন মাথা করে শুতে নেই? উত্তর দিকে যে মাথা করে শুয়েছিল সেই বিশেষ হাতি, মনে আছে তো, যার মাথা কাটা গেছিল শিব পার্বতীর সেই উপাখ্যানেতে? তাই এই বিষয়গুলো মনে রাখলে আমার মনে হয় জীবনে অনেক ভালো হয়, কারণ এই বিষয়গুলোর উপর আমাদের জীবনযাত্রা নির্বাহ করছে। পৌরাণিক অনেক কাহিনী রয়েছে পুরাণে, যেগুলোকে আমাদের পালন করতেই হয় বা মেনে চলতেই হয়। অন্তত পুরোটা না মানেই কিছুটা মেনে চলতে হয়, চললে কিন্তু দেখবেন লাভ হয়। বলা হয় যে নারী বা পুরুষ পূর্ব দিকে মাথা করে শোয় রাত্রিতে, তার কিন্তু ঘুম ভালো হয়, যেরকম তার প্রকট বুদ্ধি হয়। সে জীবনের সমস্ত ক্ষেত্রে বুদ্ধি দিয়ে জয়লাভ করার চেষ্টা করে। আর যে পুরুষ বা নারী দক্ষিণ দিকে মাথা করে শোয় এবং উত্তর দিকে পা করে শোয়, জানবেন সে দীর্ঘায়ু হয়। দীর্ঘায়ু হওয়ার জন্যই এই নিদানগুলো দেওয়া হয়েছিল। লক্ষ্য করে দেখবেন, যারা আজ থেকে বা যারা অনেক দিন ধরে এই রীতি নিয়ম মেনে চলে আসছেন, তারা কিন্তু সুস্থ থাকেন। তারা জীবনে চট করে দেখবেন অসুস্থ হন না। তারা জীবনের প্রতিটা ক্ষেত্রে মনে চঞ্চলতা রাখতে পারেন, নিজের কাজকে ভালোবাসেন, নিজের শরীরকে যত্ন করতে শেখেন, নিজেকে ভালোবাসতে শেখেন। এই যদি নিয়মগুলো আমরা পালন করি, তা আমরা আশা করা যায় আমরা আমাদের উন্নতিকে নিজেরাই আনতে পারবো।